রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু, ভারতের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য, অভিযোগ বিএনপির। যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে দলটির বক্তব্যের ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার, তাদের একমাত্র কাজ হচ্ছে তাদের স্বার্থ, তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থা? ডোনাল্ড লু তার বক্তব্য কি ফখরুল সাহেব শোনাননি? রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ডোনাল্ড লুর ঢাকা সফর। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখাই লক্ষ্য। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। পলিটিক্যাল ইস্যু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই হিসেবে আমরা দেখি যে বহুমাত্রিক সম্পর্ক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দিব। রাজধানী সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটর সাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। কোরবানির জন্য প্রস্তুত 1,29,00,000-এরও বেশি পশু। ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধের দাবি ব্যবসায়ীদের। আশ্বাস মন্ত্রীর। সড়কে চাঁদাবাজি রুখতে ব্যবস্থার হুঁশিয়ারি আনি। দেশের রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে চলছে বিতর্ক। বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করাই সরকারের মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পানির ন্যায্য হিস্সা না দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আসছে বলেও অভিযোগ তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু ভোট আয়োজনে বন্ধু দেশ হিসেবে ভারতের সহযোগিতা চাইলেও পরবর্তীতে নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থনের অভিযোগ তুলে ভারত বিরোধী বক্তব্য আর পণ্য বয়কটের ডাকে সরব হয়ে ওঠে বিএনপি ও তাদের মিত্ররা। মাওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। নির্বাচন ও ভোট প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতার দাবি, জনগণের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে। আবারও দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লু, আর তাই এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেওয়ার যে বার্তা দিয়েছে, আর এ কারণেই আবোল তাবোল বকছেন বিএনপির নেতারা। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের নানা টানাপোড়েন থাকলেও 3 দিনের ঢাকা সফরে এসে ভিন্ন বার্তা দিয়ে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণমাধ্যমের সামনেই অতীতের অস্বস্তি পেছনে ফেলে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন মার্কিন সরকারের এই প্রতিনিধি। যদিও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজের বক্তব্যেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লু। মির্জা ফখরুল তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থা এখনো আগের জায়গা? ডোনাল্ড লু তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনেননি? তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের এ বক্তব্যের কোনো মূল্য নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর সফরে আশাহত হয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে বিএনপি। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতারা বলেন, দেশে ফিরে নির্বাসিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ আর জনগণের ভাগ্য বদল নিশ্চিত করেছেন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা কখনো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ঢাকা সফর করে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই বরং ওয়াশিংটনের দরকার ঢাকাকে। গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তায় পাল্টে গেছে। বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে করেননি বৈঠক। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন ডোনাল্ড লু? বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চাই ওয়াশিংটন। প্রধান যে স্বার্থের জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার ঘোষণা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনার পরও টনক নড়ছে না ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্টদের। কোনো বাধা ছাড়াই দেদারসে রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। আবার অন্যদিকে বাস্তবায়ন হয়নি নো হেলমেট নো ফুয়েল নীতিও। এসব বন্ধের নির্দেশ থাকলেও ট্রাফিক পুলিশের সদস্যদের সিংহভাগের এই বিষয়টি রয়েছে অজানা। এই সিটিতে যাতে ব্যাটারি চালিত গাড়ি চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কথা ছিল বুধবার থেকেই এই নির্দেশনা বাস্তবায়নের, কিন্তু একদিন বাদেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। রাজধানীর মিরপুর 10 নম্বরের এমন চিত্রই বলে দেয় সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্ব পৌঁছেছে কোন পর্যায়ে। অবৈধ অটোরিকশার অবাধ বিচরণ পুরো মিরপুর জুড়ে। পুরো এলাকা ঘুরেও চোখে পড়েনি অটোরিকশা বন্ধে কোনো বিশেষ অভিযানের। ধরতে আম করে ধরে টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দিব। 50 টাকা করে 100 করে দিতে পারতে এমনি নেয়।
রাস্তায় ট্রাফিক সদস্যদেরও দেখা যায়নি কোনো নির্দেশনা পালনে। তাদের সামনে দিয়েই চলাচল করছে অবৈধ যানগুলো। আপনার পুলিশ বক্সের সামনে দিয়ে আপনারা আটকাচ্ছেন না কেন? ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া অন্য কোনো যানবাহন হুটার সাইরেন ব্যবহার করতে পারবে না, এমন নির্দেশনাকে যেন দেখানো হয়েছে বৃদ্ধাঙ্গুলি। লাগাচ্ছি তো অল্প কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই। তাহলে সরকারের উচ্চ মহলের কি নির্দেশনা পেলেন ট্রাফিক পুলিশ সদস্যরা? একটু কাইন্ডলি স্যারদের সাথে কথা বলে নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন। তবে জনবান্ধব এমন সিদ্ধান্ত দ্রুত কার্যকর দেখতে চায় সাধারণ মানুষ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে রাস্তায় কমানো যাবে না অবৈধ অটোরিকশার দৌরত্ব। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করা হয়েছে। এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের সভায় চূড়ান্ত এডিপি অনুমোদন দেওয়া হয়। এদিকে বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরে প্রথম 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার 49.26%। প্রতি বছরের মতো অর্থবছরের শেষের দিকে বেড়েছে প্রকল্পগুলোর অর্থ ছাড়ের প্রবণতা। এর মধ্যে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা বসে। বিদেশি ঋণ নির্ভর প্রকল্প 3 মাস অন্তর পর্যালোচনা করে দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈদেশিক ঋণ এবং আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আরেকটি কথা উনি আবারও বলেছেন যে আমরা যদি পিডিদের জন্য একটা পুল করতে পারি, যারা প্রকল্প পরিচালক হিসেবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিংটা যেন দেয়া হয়। জেলা ভিত্তিক উন্নয়ন প্রকল্প করার সম্মতি দিয়েছে এনএসি সভা। গুরুত্ব দিতে বলা হয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্যকে। একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা আমরা করছি। আগামী অর্থ বছরে 1321টি উন্নয়ন প্রকল্পে বছরব্যাপী 2,65,000 কোটি টাকা খরচ করা হবে। অর্থনৈতিক পরিস্থিতির আঁচ থেকে সুরক্ষা দিতে বাজেটে এবারও গুরুত্ব দেওয়া হবে সামাজিক নিরাপত্তা খাতকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাজেটে আর্থিক খাতের নানা সংস্কারের কথা বলা হলেও বরাবরই উপেক্ষিত পুঁজিবাজার। আবার কোন উদ্যোগ নিলেও তা দেখেন আলোর মুখ। আর এই অবস্থায় আসছে বাজেটে তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট 5% কমিয়ে 10% করার দাবি তুলেছে ডিএসই। আলতাফ হোসাইনের রিপোর্ট। বরাবরই বিশ্বব্যাপী পুঁজিবাজার উদীয়মান অর্থনীতিতে বিনিয়োগের সহজ পথ খুলে দিলেও যেন তা ভিন্ন পথে চলে বাংলাদেশে। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যতটা লাভবান হন তার চেয়ে বেশি পড়েন লোকসানে। তারপরও পুঁজিবাজার নিয়ে কি থাকছে আসছে বাজেটে তা দেখার অপেক্ষায় তারা। এই যাবৎকালে অসংখ্য আইন পাশ হয়েছে, আইনগুলো যদি খুব দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে সেটা কাজে লাগবে। কালো টাকাটা সাদা করার ব্যবস্থা করলে মার্কেটটা অনেক সুন্দর হবে। বাজেটে কেমন গুরুত্ব পায় পুঁজিবাজার? 2018-19 অর্থবছর এ খাতকে দ্বিতীয় অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যদিও বিনিয়োগকারীদের স্বার্থে নেওয়া উদ্যোগের বেশিরভাগই এখনও হয়নি বাস্তবায়ন। 2019-20 অর্থ বছরের বাজেটে দ্বৈতকর পরিহার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মুনাফার কমপক্ষে 50% নগদ ডিভিডেন্ড বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়, যদিও তা দেখেনি আলোর মুখ এখনো। কর্পোরেট ট্যাক্স হারটা যে অন্য দুইটা ইন্টারমিডিয়েটের চেয়ে বেশি, সেটা সমপর্যায়ে করার কথা বলেছি। আসছে বাজেটেও ভালো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি বাড়াতে কর সুবিধা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। যে কোম্পানি ডিভিডেন্ড দিল সে তো ট্যাক্স দিয়েই ডিভিডেন্ডটা দিছে, আবার যে ডিভিডেন্ডটা পাইলো তার আবার ওইটার উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে। আজকেও আলোচনা হবে, আগামীকালকেও হবে, আগামী পরশুদিনও হবে। যদি আমাদের দেশে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্সেশনের মধ্যে পার্থক্য না থাকে। মেগা প্রকল্পের ভিড়ে যেন হারিয়ে না যায় অর্থ সংস্থানের সহজ খাত পুঁজিবাজার, সেদিকে নজর রাখার পরামর্শ খাত বিশ্লেষকদের। হয়তো যারা পুঁজিবাজার কেন্দ্রিক আছে তাদের কাছে ব্যাপারটা যত ধরেন সিরিয়াস, গভর্নমেন্টের ওভারঅল যে প্ল্যানিং ফাইন্যান্সিয়াল তার মধ্যে কিন্তু ওই অংশটা অত সিরিয়াস না। রুগ্ন পুঁজিবাজারের অসুখ সারাতে কোনো সিরাপেই যখন কাজে আসছে না, তখন আসন্ন বাজেটে কী সুখবর আসে সেদিকেই তাকিয়ে সাধারণ বিনিয়োগকারীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
এবার কোরবানির জন্য প্রস্তুত আছে 1,29,00,000-এরও বেশি গবাদি পশু। এই অবস্থায় ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এই ব্যাপারে আশ্বাস দেওয়ার পাশাপাশি সড়কে চাঁদাবাজি রুখতে কঠোর ব্যবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত খামারিরা। ইতোমধ্যেই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে গবাদি পশু, শুরু হয়েছে অগ্রিম বেচাকেনাও। গতবারের চেয়ে এবার চাহিদা বাড়তে পারে এমন আশায় বাড়তি গবাদি পশু প্রস্তুত করেছেন খামার মালিকরা। এ অবস্থায় আসছে কোরবানিতে পশুর চাহিদা, সরবরাহ ও সুষ্ঠুভাবে কেনাবেচার সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার রাজধানীতে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকের আয়োজন করে প্রাণী সম্পদ অধিদপ্তর। এ সময় জানানো হয়, এবার কোরবানির জন্য প্রস্তুত 1,29,80,367টি গবাদি পশু, যা গতবারের চেয়ে 4,44,034টি বেশি। সচিব মহোদয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দেন। তবে বৈঠকে চাহিদার বিপরীতে এবার বাড়তি গবাদি পশু প্রস্তুত আছে জানিয়ে খামারিরা অভিযোগ করেন, কোরবানিকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আসছে অনেক গরু, এতে ব্যাপক ক্ষতির শঙ্কা তাদের। খুব বেশি সিলেট দিয়ে গরু, ছাগল, মহিষ প্রচুর পরিমাণে আসতেছে। তো এগুলা অনতিবিলম্বে যদি এখন পদক্ষেপ না নেওয়া হয়, 5 দিনে কিন্তু হিউজ স্টক চলে আসবে। তবে চোরাই পথে যেন গরু প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বলেন, গবাদি পশু পরিবহনে সড়কে ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি বা কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। চোরাই পথে বিভিন্ন সময় হয়তো 2-1টা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন, সে ব্যাপারেও আমরা সতর্ক। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, এবছর 52,684টি গরু, মহিষ 1,60,320টি, 68,50,058টি ছাগল, ভেড়া 7,67,743টি ও অন্যান্য প্রজাতির 1,850টি গবাদি পশু প্রস্তুত আছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক সুদহারের সীমা উন্মুক্ত করায় ব্যবসায় সংকট সৃষ্টি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তন অস্বস্তি বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন এফবিসিসি এর সভাপতি মাহবুবুল আলম। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, দেশে ডলার রেট বাড়ায় খেলাপি ঋণের পরিমাণ বাড়বে। এ সময় গভর্নর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সমস্যার সমাধান হবে। এদিকে সুদ হার 14% মধ্যে রাখার দাবি করেন ব্যবসায়ীরা। তাদের সঙ্গে একমত পোষণ করে সুদ হার নিয়ন্ত্রণেরও আশ্বাস দিয়েছেন গভর্নর। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। রাতের সময় আরও থাকছে। হজে যাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি 1,500-এরও বেশি মুসল্লির। টাকা নিয়েও ভিসা দিতে না পারায় এক ট্রাভেল এজেন্সির মালিক ও এমডির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জৌলুস হারিয়ে দূষণে নিমজ্জিত আদি বুড়িগঙ্গা এখন জীর্ণ। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলেও কমছে না দখলদারদের দৌরাত্ম্য। রীতিমতো আরও জেকে বসেছে প্রশাসনের ঘাড়ে। এমন অবস্থা থেকে দ্রুত মুক্তি চান বুড়িগঙ্গা পাড়ের বাসিন্দারা। সিটি কর্পোরেশন বলছে, সীমানা পিলার বসানোর কাজ শেষ, বর্ষার পর মানা হবে না আর কোনো অজুহাত। হুঁশিয়ারি দক্ষিণ নগর পিতার। রতন মজুমদারের ছবিতে দেখব ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। ফলাফল, সোয়ারি ঘাট থেকে কিছুটা হলেও প্রাণ ফিরেছে এই চ্যানেলে। তবে কতটুকু দখলমুক্ত হয়েছে সেটা দেখতেই সেকশন এলাকায় সময় সংবাদ। দেখা মিলল নাজমা বেগমের। জায়গা বল করে একজনে রাজনীতি করে দখল করে খাইছে, অনেকটা কমছে। সামনে এগোতেই দেখা মিলল এক দ্বীপের, এ যেন মগের মুল্লুক। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে এমন অনেক স্থাপনা আছে যারা হয়ে গেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। বারবার নোটিশ দিলেও তারা কেন জায়গা ছাড়ছেন না একটু জানতে চাই। নদী জায়গা ছিল একটা সময়, কিন্তু এটা তো আপনার মনে হয় যে ব্রিটিশের কাগজ যাদের কাছে আছে, ঠিক আছে, আপনার কাগজের কথা বলুন। এই জায়গা পরাট করে ফেলাইছে বিভিন্ন লোকজন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সরকারি খাত জমি সব। আরও একটু এগিয়ে মোহাম্মদপুরের দিকে যেতেই দেখা মিলল বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুরোদস্তুর ব্যবসা বাণিজ্য। চারিদিকে যেন ধ্বংসস্তূপ। এখানে আদি বুড়িগঙ্গা চ্যানেলের দুপাশ জুড়ে বসে গেছে সীমানা প্রাচীর। তবে জনগণের মনে এবার একটি প্রশ্নের জন্ম নিয়েছে, সেটা হচ্ছে
এই নদীকে কেন্দ্র করে যারা এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করে বনে গেছেন রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কি আদৌ লড়তে পারবে সিটি কর্পোরেশন? আমাদের যে মূল নকশা হয়ে যাবে, এই নকশার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে আমরা দরপত্র করে একচোটেই তাদেরকে অপসারণ করে ওখানে কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদি চ্যানেলকে নিয়ে এখন নতুন স্বপ্ন বুনছে নগরবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। হজে যাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি 1,500-এর বেশি মুসল্লির। কিছু এজেন্সি ইতিমধ্যেই ভিসার কাজ শুরু করেছে। আগামী 21 মের মধ্যে হজ যাত্রীদের ভিসা কার্যক্রম শেষ হবে বলে হজ অফিস থেকে জানানো হয়েছে। এদিকে টাকা নিয়েও হজ যাত্রীদের ভিসা দিতে না পারায় দিয়া ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক এবং এমডির বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ যাত্রার 8ম দিনে 9টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। 12টি এজেন্সিকে আমরা আজকে ডেকেছিলাম এখানে, তো তাদের সবাই মোটামুটি এখানে আসছে, 9 জন এখানে উপস্থিত হয়েছে, আর 3টা আসেনি। আমরা তাদেরকে আবার শনিবারে সময় দিয়েছি এবং কয়েকজনকে আমরা বিকালের মধ্যে সময় দিয়েছি সর্বশেষ অবস্থা জানানোর জন্য। তো আমরা তাদের শুনানি নিয়ে যতটুকু আমরা ধারণা নিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে আজকের মধ্যে ম্যাক্সিমাম ভিসা করে ফেলবে, আর যারা আজকের মধ্যে পারবে না তারা অবশ্যই রবিবারের মধ্যে তাদের ভিসা সম্পন্ন হবে। দেখছেন রাতের সময়। বিশ্বকাপে অংশ নিতে দল গেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে এবার মূল প্রস্তুতি। কিন্তু তার আগে নিজেদের স্বপ্নের কথা তারা জানিয়ে গেছেন দেশের মানুষকে। অধিনায়ক শান্তর চাওয়া যখন টিম হয়ে পারফর্ম করা, তখন সাকিব আল হাসান চান দেশের জন্য ব্যক্তিগত পর্যায় থেকে জ্বলে উঠতে। সবাই দ্বিতীয় রাউন্ডে ওঠাটাকে প্রাথমিক লক্ষ্য বলল। তাওহিদ হৃদয়ের কাছে সাফল্য মানে একটাই, সেটা চ্যাম্পিয়নশিপ। আর সব কিছুর শেষে মাহমুদুল্লাহর আস্থা শান্তর অধিনায়কত্বে। একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো। আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। এটাই এ দলের সবচেয়ে বড় শক্তির জায়গা। এরা একজন আরেকজনের বিপক্ষে নয়, পাশে দাঁড়িয়ে লড়তে চায়। ড্রেসিং রুমের আবহ এখন আগের যে কোনো সময়ের চেয়ে দুর্দান্ত। তাই তো বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ব্যাটে বলে পারফরমেন্স যাই হোক না কেন, স্বপ্নটা আকাশ ছোঁয়া। টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। প্রথমবারের মতো বিশ্বকাপে জাকের আলী অনিক সাম্প্রতিক পারফরমেন্সে মিডল অর্ডারে তার জায়গাটা একেবারে পাক্কা। তাই হয়তো কথাতেও বেশ পরিণত এই উইকেট রক্ষক। আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করব, জিতবো। আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি, দেশকেও জিতাতে পারি। তবে তরুণ তুর্কি তাওহিদ হৃদয় অন্য সবার মতো কথার মার প্যাঁচে যাননি। ছোটদের বিশ্বকাপটা তার দখলেই আছে, এখন চান বড়দেরটাও। আর বিশ্বসেরা অলরাউন্ডার জানেন নিজের দায়িত্বের কথা। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। এটা শুধু আমি না, আমরা সবাই চাই। একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ 2022 বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া লোকটা এবার স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তার মুগ্ধতা শুধুই শান্তকে নিয়ে। আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু, ভারতের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য, অভিযোগ বিএনপির। মার্কিন অবস্থান নিয়ে দলটির বক্তব্যের ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটর সাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। এবং বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।